জলের বোতল দিয়ে বানিয়ে নাও খুব সহজে রসালো মুচমুচে জিলিপি। একদম দোকানের থেকেও সেরা সেরা হবে। প্রত্যেকটা জিলিপির মধ্যে রস ঢুকবে, আর দেখতেই পাচ্ছ ঠিক এই রকম রসালো হবে, অথচ হতে হবে বাইরে থেকে ভীষণই মুচমুচে। তৈরি করার অনেকক্ষণ পর পর্যন্ত এরকমই একদম মুচমুচে কুড়মুড়ে থাকবে। একদম পারফেক্ট রেসিপির জন্য প্রথমেই নিয়েছি এখানে 150 গ্রাম ময়দা বা 1 বাটি ময়দা, আর নিয়েছি 50 গ্রাম চালের গুঁড়ি। এবারে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করবে, একদম পারফেক্ট হবে। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য 1 চিমটে মতো লবণ। লবণটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে খুব সামান্য ফুড কালার দিচ্ছি, কেশরি ফুড কালার, একদম দোকানের মতো কালারটা আনার জন্য। ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা বাদ দিতে পারো। এবারে আমি 2 চামচ টক দই নিয়েছি। টক দইটাকে একটা বাটিতে নিয়েছি, সেই বাটির মধ্যে 1 বাটি ভর্তি করে জল নিয়ে টক দইটাকে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। জিলিপির ব্যাটারে একটু টক জাতীয় জিনিসের প্রয়োজন হয়, এভাবে টক দই 2 চামচ জলের মধ্যে গুলে এই জল দিয়েই ব্যাটারটা বানাবো। আর এই জলটা নর্মাল তাপমাত্রা জল রয়েছে। আবারও বলছি, উপকরণগুলো খেয়াল করো। 150 গ্রাম ময়দা বা 1 বাটি ময়দা, 1 বাটির 3 ভাগের 1 ভাগ বা 50 গ্রাম চালের গুঁড়ি, আর নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, খুব সামান্য ফুড কালার, 1 চিমটে লবণ, আর 2 চামচ টক দইকে 1 বাটি জলের মধ্যে গুলে, নর্মাল তাপমাত্রা জলের মধ্যে খুব ভালো করে গুলে সেই জল দিয়ে ব্যাটারটা বানাচ্ছি। তো ফুড কালার দেওয়ার কারণে ব্যাটারের কালারটা খুব সুন্দর এসছে। 1 বাটি জল কমপ্লিট হয়ে গেছে দেওয়া। তারপরে খুব সামান্য জল দিলাম। এই ব্যাটারটা বানাতে আমার 1 বাটির থেকে খুব সামান্য পরিমাণই জল লেগেছে। তোমরা গ্রামের মাপে উপকরণগুলো নিতে পারো, আবার বাটি মাপ করেও নিতে পারো। একটা বাটি মাপ করেই আমি সমস্ত কিছু দেখিয়েছি। খুব ভালো করে ব্যাটারটাকে ফেটাতে হবে। 4 থেকে 5 মিনিট ধরে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটাতে হবে। কোনো দানা জাতীয় অংশ যেন না থাকে সেটাও নিশ্চিত করতে হবে। তো ব্যাটারটাকে আমি মিনিট 10 জন্য রেস্টে রেখে দেবো। ব্যাটারটাকে রেস্টে রেখে চিনির শিরাটা বানিয়ে নেব। ওই বাটিটারই 1 বাটি অর্থাৎ 250 গ্রাম নিয়েছি চিনি, আর হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণ নিয়েছি জল। চিনি শিরারও পারফেক্ট মাপটাও আমি দেখিয়ে দিচ্ছি। 2টো এলাচকে ফাটিয়ে দিয়েছি, আর খুব সামান্য কেশরি ফুড কালার এখানেও দিলাম। এতে কালারটা খুব সুন্দর আসবে। আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি, একটা সুন্দর গন্ধ আনার জন্য। তো ফুড কালার দেওয়াটা এখানেও বলছি সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা বাদ দিতে পারো। 10 মিনিট ব্যাটারটাকে রেস্টে রাখার পর খুব সামান্য খাবার সোডা দিলাম। এবারে খুব ভালো করে খাবার সোডাটা দিয়ে ফেটিয়ে নেব, আর মিশ্রণের ঘনত্বটাও দেখিয়ে দেব। ঘনত্বটা কিন্তু একটু ঘনর দিকে রাখবে, টাইটের দিকে রাখবে, পাতলা কোনোভাবেই করবে না। মেলার দোকানে কিন্তু ওরা পাতলা বানায়, কিন্তু ওরা প্রফেশনাল হয়। তো বাড়িতে আমরা বানাবো একটু ঘন ব্যাটার। আর দেখো, একটা জলের বোতল নিয়েছি, আর জলের বোতলের ছিপিটাকে একটা ছিদ্র করে নিয়েছি গরম করে ছুরিকে। আর এখানে একটা আমি ফানেলকে রেখে দিলাম ব্যাটারটাকে ঢালার জন্য। এরকম জলের বোতল আমাদের সবার বাড়িতেই থাকে, আর জলের বোতল দিয়ে খুব সহজেই আমরা তৈরি করে ফেলতে পারবো একদম দোকানের মতো জিলিপি। ঠিক যেভাবে আমি ব্যাটারটা বানিয়েছি এইভাবে বানাবে। এই ব্যাটারে তোমরা চাইলে 1 থেকে 2 চামচ বেসনও অ্যাড করতে পারো। বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে বেসন দিতে পারো, আবার কর্নফ্লাওয়ার 1 চামচ দেওয়ার পরেও কিন্তু বেসনটা দেওয়া যায়। বোতলের মধ্যে ব্যাটার ভরে নিয়েছি, আর চিনি শিরাটা আমি বসিয়ে দিয়েছিলাম, দেখিয়ে দিচ্ছি। চিনিটা গলে গেলে 1 থেকে 2 মিনিট জাল করবে, তার বেশি করার দরকার নেই। কোনো তারে শিরা করার দরকার নেই। জাস্ট হাতের মধ্যে মানে 2টো আঙুলের মধ্যে একটা চটচটে আঠালো শিরা করলেই হবে। আর শিরাটা যাতে বেশি জমে না যায় তার জন্য আমি 1 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। এখানে পাতিলেবুর রসও তোমরা দিতে পারবে, এতে করে শিরাটা জমবে না। চিনির শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে গরম থাকে। আর তেলটা দেখিয়ে দিচ্ছি। তেলটা দেখো, একটা আঙুলের একটা গাঁটের অর্ধেক এরকমটা নেবে। খুব বেশি ডুবো তেলে ভাজতে যাবে না জিলিপি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে করে দেবে লো টু মিডিয়ামে, বা লো টু মিডিয়াম হিটে রেখে এবারে বোতলটাকে প্রেস করে করে আমি জিলিপির শেপ দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব চেষ্টা করছি দোকানের মতো করার, তবে ওরা অনেকটাই প্রফেশনাল হয় মেলার দোকানে যারা বানায় বা মিষ্টির দোকানে। তবে আমরা বাড়িতে বোতলটাকে প্রেস করে 2-3 বার ঘুরিয়ে মাঝখানটা এরকম জুড়ে দেবে। তো আড়াই প্যাচে জিলিপি বানানোর দরকার নেই, পছন্দ মতো নিজের মতো করে বানাবে। একদম দোকানের মতো পারফেক্ট শেপ না আসলেও অনেকটাই দোকানের মতো আনা যাবে। তো আমি ঠিক যেভাবে করছি দেখো, আমি খুব ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট 2-3 বার ঘুরিয়ে মাঝখানটা এরকম জুড়ে দিচ্ছি। তো এইভাবে 5টা 6টা একবারে ভেজে নেওয়া যাবে।
তো দেখো, আর ফ্লেমটাকে কিন্তু গ্যাসের অবশ্যই লো টু মিডিয়াম হিটে রেখে একটু সময় নিয়ে ভাজবে, তাহলে এগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো খুব সুন্দর কালার চলে এসেছে নিচের দিকটা, দেখো যেগুলো আমি প্রথমে দিয়েছিলাম। তো যদি অনেক বেশি মুচমুচে করতে চাও আরও একটু বেশি কালার তোমরা আনতেই পারো। তো বোতলটাকে হালকা হাতে প্রেসার দিয়ে আমি এইভাবে জিলিপিগুলোকে এক এক করে শেপ দিয়ে দিচ্ছি। তেলটা যদি গরম কম থাকে তাহলে কিন্তু জিলিপিগুলো ফুলবে না, আবার তেলটা যদি অনেক বেশি ডুবো তেলে ভাজতে যাও জিলিপির শেপটাও কিন্তু ঠিক করে দিতে পারবে না। তাই এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবে। এই দুটো জিলিপি ভাজা হয়ে গেছে, দেখো আমি এই দুটো জিলিপিকে সঙ্গে সঙ্গে তেল থেকে তুলেই শিরার মধ্যে দেবো। শিরাটা কিন্তু মিডিয়াম গরম থাকবে, খুব হাই গরম মানে খুব বেশি গরম যেন না থাকে, খুব অতিরিক্ত গরম, তো মিডিয়াম গরম থাকবে। আর জিলিপিটা কিন্তু একদম তেল থেকে তুলেই সঙ্গে সঙ্গে দিয়ে কাঁটা চামচ দিয়ে বা কোনো কিছু দিয়ে চেপে দেবে। চেপে কিছুক্ষণ 10 থেকে 15 সেকেন্ড চেপে ধরে থাকলেই শিরা খুব ভালোভাবে টেনে নেবে। এইভাবে জিলিপি ভাজবো আর শিরার মধ্যে একদম সঙ্গে সঙ্গে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড চেপে তুলে নেব। এই পদ্ধতিতে আমি বানিয়ে নিলাম জলের বোতল দিয়ে দোকানের মতো রসালো মুচমুচে জিলিপি। দেখো কত সুন্দর জিলিপিগুলো হয়েছে, কত সুন্দর ফুলেছে, দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর রস ঢুকেছে, সেটাও দেখিয়ে দেব। আবার শুনে বুঝতেই পারছো কতটা বাইরে থেকে মুচমুচে হয়েছে। আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর একদম মুচমুচে জিলিপি, আর ভেতরে কীরকম রস ঢুকেছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। যে যে উপকরণের মাপ আমি নিয়েছি সেই উপকরণগুলো সঠিক মাপে নিলে, টিপসগুলো যদি খেয়াল করো তাহলে কিন্তু একদম পারফেক্ট জিলিপি তোমরা বাড়িতেই বানাতে পারবে। দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না, বাড়িতেই এত সুন্দর জিলিপি তৈরি হবে। দেখো কত সুন্দর একদম রসে ভরা রসালো মুচমুচে জিলিপি। বাড়িতে অবশ্যই তৈরি করো। সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।